ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ৬ শিক্ষার্থী। তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ, জিওগ্রাফির আল হুসেইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। তাৎক্ষণিকভাবে জবানবন্দির বিস্তারিত জানা যায়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত ৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন গণতান্ত্রিক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কাউকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এই হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এই দাবি করেন। 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কতিপয় শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে ধরে নিয়ে গিয়ে হলের অতিথি কক্ষে পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। আয়োজন করেছিল নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের পক্ষে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী আইনজীবী ওবায়দুল তালুকদার। তিনি বলেন, 4 থেকে 5 ঘণ্টা ধরে একজন মানুষকে হলের অতিথি কক্ষে পিটিয়ে হত্যা করা হলো, অথচ হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ কিছু জানলেন না। এটা মেনে নেওয়া যায় না। বিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই এর দায় নিতে হবে। ব্যর্থতার জন্য তাদের ক্ষমা চাইতে হবে। সভাপতি জিয়াউর রহমান বলেন, তোফাজ্জলকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যার অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ দায় এড়ানোর চেষ্টা। হলের শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা পরিষ্কার নয়। কারা এর সঙ্গে জড়িত তা অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খুঁজে বের করে তাদের নামে মামলা করতে হবে।